যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে ডেকো, মমতার বন্ধনে আমায় তুমি সব ভুল ক্ষমা করে দিও। আলহামদুলিল্লাহ। জবাবদিহির জীবন যদি আমাদের না থাকে তাহলে আমরা বিপদে পড়ে যাব। আমরা দুনিয়ায় যাই কিছু করি আমাদের একটা জবাবদিহি আছে না? জবাব দিতে আছে কিনা? স্ত্রীর কাছে জবাব দিতে হয়, স্ত্রী স্বামীর কাছে জবাবদিহিতা করে, চাকরি করলে মালিকের কাছে জবাবদিহি করতে হয়, সরকারি হোক বেসরকারি হোক, যারা দিন মজুর তাদেরও জবাবদিহি করতে হয় যার আন্ডারে সে শ্রম দেয়, ঠিক কিনা? আমরা দুনিয়ার এই ছোট ছোট জবাবদিহিতা আমরা বুঝি, আর এই দুনিয়ার সব কিছু যিনি নিয়ন্ত্রণ করছে তিনিও একটা জবাবদিহি আমাদেরকে করবেন হাসরের মাঠে। কোথায়? তার জবাবদিহি দুনিয়ায় না, কোথায়? হাসরের মাঠে। ওই মাঠে জবাবদিহি করতে গিয়ে কোনো এদিক ওদিক করার সুযোগ নাই। স্ত্রীর কাছে জবাবদিহি করতে গিয়ে মিথ্যা বলার সুযোগ আছে, স্ত্রী স্বামীর কাছে জবাবদিহি করতে গেলে মিথ্যা বলার সুযোগ আছে, মালিকের কাছে চুরি করে মিথ্যা সত্য পরিণত করার সুযোগ আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে চুল পরিমাণ মিথ্যা বলে পা কাটানোর সুযোগ কিয়ামতের ময়দানে আমরা পাবো না, ঠিক কিনা? সেই আল্লাহর সামনে সঠিক জবাব দেওয়ার জন্য আমাদের যেটা দরকার সেটা আমাদের করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে এনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীতে বহু মজলিস হয়, গানের মজলিস হয়, নাচের মজলিস, যাত্রার মজলিস, বিভিন্ন মজলিস পৃথিবীর জমিনে হয়, সব কটা জাহান্নামী মজলিস ঘোষণা দিয়েছেন কে? কথা বলেন, সামনে সরে আসেন তো, যে গজন আসলে সামনে সরে আসেন। কার কথার জবাব দিব আমরা? এই জবাবের ওসিলায়, এই কথার ওসিলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের মাফ করে দিবে, ঠিক না? পৃথিবীর জমিনের মধ্যে বহু মজলিস হয়, যে মজলিসের মধ্যে দুরুদ পাক, আল্লাহর কোরআন, জিকির, তাসবিহ, তাহলিল পড়া হয়। এই মজলিসটা হতে পারে ছোট, এই মজলিসের ব্যয় হতে পারে কম, বসেছেন চটের উপরে, কিন্তু অনেকেই 5 স্টার হোটেলের মধ্যে বসতে পারে, সুন্দর বিছানার উপরে বসতে পারে, কিন্তু যে মজলিসে আল্লাহ জিকির নাই, রাসূলের দুরূদ নাই, ওই মজলিসের মধ্যে আল্লাহর রহমত নাই। আমাদের স্টেজ কম দামের স্টেজ, মাইক কম দামে হতে পারে, বসার জায়গাটা ময়লা হতে পারে, অসুন্দর হতে পারে, কিন্তু এই মজলিসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর জমিনে সবথেকে দামি মজলিস।